সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। বাজে এখন সকাল 5:30। ঘুম থেকে উঠেই সদর দরজা খুললাম, খুলে দিয়ে তো সোজা চলে গেলাম পুকুর ঘাটে। পুকুর ঘাট থেকে জল নিয়ে এসে আর নেতাটা ধুয়ে নিয়ে এসে মারুলিগুলো দিয়ে দিলাম। তারপরে দেখো উঠোনে চলে এলাম উঠোনটাকে ঝাড় দিয়ে নেওয়ার জন্য। আর উঠোনটার অবস্থা দেখো কেমন যেন হয়ে আছে। এই যে প্রত্যেক দিন বৃষ্টি হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু এরকম হয়ে আছে। আর ওই যে পাটাগুলো দেওয়া আছে দেখছো, ওই বৃষ্টি হচ্ছে দিয়ে কাদায় যাওয়া হচ্ছে না, তো সেই জন্য পাটাগুলো ওইভাবে দেওয়া হয়েছে যাতে স্লিপ না হয়। আর দেখো মানে দেখতে একদমই ভালো লাগছে না গো। এই সামনে পুজো, একটু ঝরঝরে চকচকে থাকবে, ঘর দুয়ারগুলো দেখতে কতই না ভালো লাগবে বলো। একদমই মন মেজাজ ভালো নেই জানো তো, এই ঘর দুয়ার স্যাঁতসেঁতে হয়ে আছে, সেই জন্য একদমই ভালো লাগছে না। আর এই যে বড় মইটা দেখছো, মইটা তো আমাদের গোয়াল ঘরে রাখা হয়, এখনো ঝাড়াঝুড়ি আর কি শেষ হয়নি বলে মইটা এখানেই আছে। যখন সব ঝাড়াঝুড়ি শেষ হয়ে যাবে মইটাকে কিন্তু গোয়াল ঘরে যেখানে থাকে সেখানেই রেখে দেব। তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু উঠোনটা পুরো ঝাড় দেওয়া হয়ে গেল। আর যে বাঁশের পাতাগুলো দেখছো পড়ে আছে, ওগুলো তো মাটির সাথে বসে গেছে, উঠতে চাইছে না। তো যখন রোদ হবে তখন এমনি এমনি উঠে যাবে। তো যাই হোক চলো এবারে গলির দিকটা ঝাড় দিয়ে নিয়ে বাইরের রাস্তাগুলো ঝাড় দিয়ে নেব। সমস্ত দিক ঝাড় দেওয়া শেষ করে পুকুর ঘাটে চলে এসেছি। আর এখন দেখো বাসনগুলোকে মেজে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেকেই জানতে চাইছো যে আমাদের গ্রামের নাম কি। আমাদের গ্রামের নাম হচ্ছে পারকান্দি। আর তোমরা অনেকেই এখন দেখছি কমেন্ট করে বলছো তোমার সাথে দেখা করতে যাই তোমাদের বাড়ি যেতে হয়, কিভাবে যাব। আমাদের বাড়ি আসতে হলে যেখান থেকেই বা আসো না কেন রামপুরহাটে কিন্তু নামতে হবে। ট্রেনে এলে ট্রেন থেকে রামপুরহাট স্টেশনে নামতে হবে, বাসে এলেও কিন্তু রামপুরহাট বাস স্ট্যান্ডে নামতে হবে। তারপরে টোটো করে আমাদের এই পারকান্দি গ্রামে আসতে হবে। তো যাই হোক দেখো বাসনগুলো মেজে নিয়েছি, তারপরে এক এক করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর জানো তো এখন না সকালবেলাতে অনেকগুলোই বাসন হয়ে যাচ্ছে। কেন বলো তো, ওই যে আগে সন্ধেবেলায় যেগুলো খাওয়া হতো সেগুলো সন্ধেবেলাতেই পুকুর ঘাটে এসে ধুয়ে নিয়ে যেতাম, এখন আর আসতে পারি না। তো সেই জন্য সন্ধেবেলাকার বাসন আবার রাত্রেকার বাসন মিলিয়ে অনেকগুলোই বাসন হয়ে যাচ্ছে। তো যাই হোক দেখো বাসনগুলো ধোয়া হয়ে গেল, তারপরে আমি ঘরে চলে এলাম। রুদ্র দেখো এইমাত্র ঘুম থেকে উঠলো, যে ওকে ব্রাশ আজকে কে করে দিল বাবু? কে ব্রাশ করে দিয়েছে তোমাকে আজকে? ঠাকুর বাবা ওকে আজকে ব্রাশ করিয়ে দিয়েছে। আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, ওইদিকে উঠে পড়েছিলাম, যে বাবা বললো আমি করে দিই, তাই বাবা করিয়ে দিয়েছে। তারপরে দেখো হরলিক্স নিয়ে আসা হয়েছে, হরলিক্স খাবে, হরলিক্স বলে দিয়েছিলাম। কেন মুখটা সকালবেলা বেজার বেজার কেন? হ্যাঁ সকালবেলা একটু হাসি খুশি থাকবে, তা না মুখটা গুমরা করে আসে। ও বলছে যে বাইরে খাবে না, ঘরের ভিতরে ফ্যানের হাওয়াতে খাবে, তাই দেখো ওখান থেকে ঘরে নিয়ে চলে এলাম। আর এখন ফ্যানের হাওয়ায় বসে বসে খেয়ে নিচ্ছে। রুদ্রকে খাইয়ে দেওয়ার পর অনেক কাজ করেছি গো বন্ধুরা, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। ঠাকুর সেবাটা দিয়ে দিই, তারপরে কিন্তু তোমরা জানতে পারবে যে আমি কি কি কাজ করেছি। তো যাই হোক দেখো সব ঠাকুরকে ফুলও দিয়ে দিয়েছি আর সেবায় চিনি জল দিয়ে দিয়েছি। তারপরে ধূপকাঠিটা দেখিয়ে দিলাম, এখন শঙ্করটা বাজিয়ে দিয়ে প্রণাম করে নেব। ঠাকুর সেবা দেওয়া হলো, তারপর দেখো মুড়ি নিয়ে নিয়েছি। আর আজকে মুড়ি খাবার জন্য করা হয়েছে বরবটি কলাই সিদ্ধ। দিদি আর আমি একসাথে দেখো চেয়ারে বসে মুড়ি খাচ্ছি। আর কি হয়েছে জানো, আজকে তো বারান্দাটা ঝাড়াঝাড়ি করা হচ্ছে, কারণ এটাই বাকি ছিল আর কি ঝাড়াঝাড়ি করার মধ্যে। আর তো সব রুমগুলো হয়ে গেছে, তাই স্নান করার আগে সব আর কি ঝেড়ে ঝুড়ে দিয়েছি। ওপর থেকে একদম সিঁড়ি থেকে এই সিঁড়ির এই যে রেলিংগুলো সব কিছু মানে ঝেড়ে দিয়েছি। এখন শুধু মুছতে আছে, মানে সার দিয়ে ঘষতে আছে আর মুছতে আছে। তো আমি তো স্নান করে এলাম, কারণ রান্নাবান্নার ওইদিকে যেতে হবে। দিদি আর রুদ্র বাবা মোছামুছিগুলো এখন করে নেবে। তো মুড়িটা খাই, তারপরে আমি রান্নাটা বসিয়ে দেবো। আজকে দেখো একদম সবজির ঝুড়ি নিয়ে চলে এসেছি উনুন সালে। ওই যে আজকে তো বারান্দায় কাটাকুটি করা হবে না, কারণ বারান্দাটা তো পরিষ্কার করা হচ্ছে। আর উনুনটা কিন্তু এখনও জ্বালায়নি।
কি বলো তো, উনুনটা জ্বালালে তো কিছুই কাটাকুটি নেই, এমনি এমনি একদিকে আর কি জ্বলে যাবে। তো সেই জন্য ভাবলাম শাকটা আগে বেছে নিই, তারপরে উনুনটা ধরিয়ে দেব। আর এগুলো হচ্ছে পাট শাক, আর অনেক দিন পর কিন্তু পাট শাক নেওয়া হয়েছে, অনেক দিন খাইনি গো। আর পাট শাক খেতে তো সবাই খুব পছন্দ করে, তোমরা তো আগের ব্লগে দেখেছই যে পাট শাক উঠেছিল, তখন কিন্তু রোজ দিনই আমাদের পাট শাক হতো। তো যাই হোক, বেছে নিই, দিয়ে উনুনটা ধরিয়ে দেব। তারপরে তখন একদিকে ভাতের জল বসাবো, আর একদিকে শাকের জলটা বসিয়ে দিয়ে তখন কেটে ধুয়ে নেব, তাহলেই হয়ে যাবে। উনুন ধরিয়ে দেওয়ার পর দেখো আমার কিন্তু পাট শাকগুলো সিদ্ধ করা হয়ে গেছে, আর এদিকে ভাতের চালটাও দিয়ে দিয়েছি। এখন পাট শাকটা তেলে দিয়ে দেব, আর তেলে দেওয়ার জন্য তেল দিলাম, ওই ফোড়নে দিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। রসুনটা এখন ভালো করে খড়খড়ে করে ভেজে নেব, তারপরে হচ্ছে সিদ্ধ করে রাখা পাট শাকগুলো দিয়ে দেব। আর এভাবেই কিন্তু আমরা পাট শাক খাই। তোমরা অনেকেই বলতে যে তোমরা ঝোল ঝোল পাট শাক খাও, হ্যাঁ গো, আমরা এই পাট শাকটা কিন্তু এভাবেই খাই, এভাবে খেতেই সবাই পছন্দ করে। শাকটা তেলে দিয়ে চলে এসেছি কলতলাতে, আর দেখো আজকে কিন্তু অনেকগুলো সবজি কেটে নিয়েছি। এখানে আছে ঝিঙে, আলু, পটল, গাজর, পেঁপে, এগুলো দিয়ে আজকে একটা সবজি তরকারি বানাবো। তোমরা অনেকেই বলছো ঝিঙে টিঙে দিয়ে একটা সবজি তরকারি বানাতে পারো না, তাই তোমাদের কথাতেই বলতে পারো বানাবো। তো যাই হোক, দেখো সবজিগুলো ধুয়ে নিয়ে এসে আমার কিন্তু সবজি তরকারিটা করা হয়ে গেছে। তো রান্নাটা কি করে করলাম তোমাদের সাথে শেয়ার করা হলো না। দেখো হয়ে গেছে, আর এখন যে ছোট্ট কড়াইটা নিয়েছিলাম ওই কড়াইটাতেই ঢেলে নিচ্ছি। সবজি তরকারিটা হয়ে যাবার পর এখন দেখো মাছের টকটা করে নেব। আর আজকে হচ্ছে মাছ নিয়ে এসেছিলো রকেট মাছ, আর মাছটা নিয়েছে রুদ্রর বাবাই, কারণ ও না এই মাছগুলো খেতে খুব পছন্দ করে, আমরা যেটাকে পটল মাছ বলি। তো ওর পছন্দের মাছ ও নিয়েছে, তাই দেখো রান্না করছি। আর কিভাবে মাছটা রান্না করব তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই তেল দিয়েছিলাম, তারপরে 5 ফোড়ন দিয়ে হচ্ছে পেঁয়াজ দিয়েছিলাম, একটা মোটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজ দেওয়ার পর 2টো টমেটো দিয়েছি, তারপরে হলুদ লবণ দিয়ে টমেটোটাকে গলিয়ে নিয়ে ওই যে মশলা দিয়ে দিলাম। আর এখানে মশলা বলতে ওই যে পেঁয়াজ আর লঙ্কা বাটা দিয়েছি, অন্য কোনো মশলা দিই না। আমরা যে কোনো টক করলেই কিন্তু এই পেঁয়াজ লঙ্কা বাটাই দিই। তো তারপরে দেখো একটু জল দিয়ে দিলাম, তারপরে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো। তো দেখো ফুটে গেছে, আর এখন মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি, তারপরে নাড়াচাড়া করে দেব। তারপরে হচ্ছে যেটা মেন জিনিস দেব সেটা হচ্ছে আমড়াটা তো আগেই সিদ্ধ করে রেখেছিলাম, ভাতের মধ্যেই দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করার জন্য। একটু নাড়াচাড়া করার পর দেখো দিয়ে দিলাম 4টে সিদ্ধ করা আমড়া। তো এবারে ফুটে গেলেই নামিয়ে নেব, আর রেডি হয়ে যাবে এই রকেট মাছের টক। রান্নাবান্না হয়ে যাবার পর আজকে আর হাঁড়ি কড়াইটা মাজা হয়নি গো, হাঁড়ি কড়াইটা পুকুর ঘাটেই ভিজে এসেছি, কারণ বেলা হয়ে গেছে, তাই ভাবলাম সবাইকে খেতে দিয়ে দিই, পরে তখন মেজে নেব। আর বাবাকে, মাকে, রুদ্রকে তো দিয়ে দিয়েছি বাইরে, এখন হচ্ছে রুদ্র বাবার ভাতটা বেড়ে নিচ্ছি। তো দেখো আজকে রান্না করেছি পাটের শাক, আর ওই যে সব রকম সবজি দিয়ে একটা তরকারি, আর রকেট মাছের টক। আর দেখো রুদ্র নিজে নিজে ভাত খাচ্ছে, ওকে সবজিপাতি দিয়ে চটকে ভাতটা খিচুড়ির মতো মাখিয়ে দিয়েছি, আর একটু শাকও দিয়েছি, আর মাছও দিয়েছি। কারণ এই মাছে তো খুব বেশি কাটা নেই, ওই যে মোটা মতো যে মাঝখানে কাটাটা থাকে ওটাই থাকে, আর মাছগুলো তো বড় নয়, তো সেই জন্য মাথা আর ফিচেই হয়েছিল, তাই ওকে ফিচেটাই দিয়েছি, মাথাটা তো খেতে পারবে না। বাবা তো খাওয়া হয়ে গেছে, হাত ধুতে গেল, আর এখানে রুদ্র আর রুদ্র বাবা খেয়ে নিচ্ছে। খেয়ে বলো তোমার পছন্দের রান্না কেমন হয়েছে। মানে ওই পটল মাছের টক খেতে না খুব ভালোবাসে, আমরা পটল মাছই বলি, কেউ কেউ আবার রকেট মাছও বলে। রুদ্র ভালো লাগছে মাছ খেতে? রুদ্রও খাই, ভাত খেয়ে না বাবু। আমাকে পটল মাছের টকটা খেতে খুবই ভালো লাগছে। আর দেখো পাটের শাক দিয়ে রুদ্রকে ভাত মাখিয়ে দিয়েছি। টক খেতে ভালো লাগে, পটল মাছের টক বলো ঝোল বলো খুব ভালো লাগে, কেন বলো একটা গন্ধ আছে খুব সুন্দর। আর আমরা কিন্তু টক একটু বেশি পছন্দ করি, তোমরা হয়তো দেখো মানে প্রায় বেশিরভাগ টক খাই, টক সবাই পছন্দ করি, সেই জন্য আর কি খাই। আর কি কি রান্না হয়েছে, এই যে একটা পাঁচ তরকারি, সবজি তরকারি আর কি সব রকম দিয়ে, পাটের শাক, আর হচ্ছে ওই যে পটল মাছের টক। তো ওদের খাওয়া হবে, তারপর আমরা খেয়ে নেব। সবার তো খাওয়া হয়ে গেল, তারপরে দেখো আমরা খেতে বসে পড়েছি, দিদি আর আমি। আর হ্যাঁ গো সত্যি পটল মাছের টকটা না খেতে খুব ভালো হয়েছে, নিজের প্রশংসা নিজে করছি, তোমরা হয়তো বলবে না, সত্যি খুব ভালো হয়েছে।
আর প্রচণ্ড মেঘ করেছে, তাড়াতাড়ি খাই। খেয়ে হচ্ছে হাঁড়ি কড়াই মাজা হয়নি এখনো, হাঁড়ি কড়াই মাজতে আছে, বাসন মাজতে আছে, ওগুলো সব মাজা ভাজা করে নেব। বৃষ্টি এলো বলে ভাত খেতে না খেতেই বোধহয় চলে আসবে, তাড়াতাড়ি করে আগে খেয়ে নিই। খাওয়া দাওয়া হলো, আর বাইরেটা দেখো এত মেঘ করেছে, চারিদিকে একদম অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে যেন এইমাত্রই বৃষ্টি আসবে। তো যাই হোক, তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিতে হবে। আর এই যে হাঁসগুলোকে দেখো, ওরা না রাস্তার ওখানে ছিল গো, যে দেখেছে আমি বাসন ধুতে আসছি আমার পিছু পিছু চলে এসছে, জানছে যে ভাত খেতে পাবো। তো কিছু ভাত ছিল ওদেরকে ছড়িয়ে দিচ্ছি, আর ওরা কি সুন্দর খেয়ে নিচ্ছে। আর দেখো সাদা হাঁসটাকে দেখো, আমার সঙ্গে কথা বলছে মনে হচ্ছে। কিছু ভাত পড়ে আছে, ওকে বলছি খা খা, ও খাচ্ছেই না, চুপ করে দাঁড়িয়ে আছে। আর দেখতেও খুব সুন্দর লাগছে, তাই না বলো? আর তোমরা অনেকেই বলো কিন্তু তোমার কাছে যে হাঁসগুলো আসে দেখতে খুব ভালো লাগে। সত্যি গো, মানে পশু পাখি যে কোনো জিনিসই বলো, যদি ক্যামেরায় ধরা পড়ে না, দেখতে কিন্তু আরোই বেশি সুন্দর লাগে, তাই না? তো যাই হোক, দেখো বাসনগুলো তো মাজা হয়ে গেছে, আর এখন এক এক করে বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। বাসনগুলো তো মাজা হলো, কিন্তু হাঁড়ি কড়াইটা এখনও মাজতে আছে। হাঁড়ি কড়াইটা তোমাদের সাথে মাজা শেয়ার করব না, কারণ প্রচণ্ড মেঘ করেছে, তাই তাড়াতাড়ি করেই মেজে নেব। তোমরা তো দেখেছিলে যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে যখন বাসন মাজছিলাম একটু একটু বৃষ্টি পড়ছিল, ওই বৃষ্টিতে ভিজেই বাসনগুলো মেজে নিয়েছিলাম, তারপর হাঁড়ি কড়াইগুলো মেজে নিয়েছিলাম। তারপর তো বৃষ্টি পড়ছিল, আর বাইরে বেরোয়নি, রুদ্রসোনাকে ঘুম পাড়িয়েছিলাম, আর ওর সাথে আমি একটু শুয়েছিলাম। এখন বিকেল হয়ে গেছে, ওই বিকেল 5টা মতো বাজে। আর দেখো মনে হচ্ছে যেন সন্ধে হতে আসছে, এখনও সন্ধে হয়নি, চারিদিকে একদম ঘন কালো মেঘ করেছে, মনে হচ্ছে আবার যেন বৃষ্টি আসবে। রুদ্র তো এখনও ওঠেনি, আমি উঠে এলাম, জলগুলো ভরে নিয়েছি। তো তারপর একটু বাইরের দিকে এলাম, একটু গল্প সল্প করবো। তোমরা তো দেখছোই সারাদিনই বাড়িতে কাজকর্ম করছি, এই বিকেলবেলাটাই একটু বাড়ির বাইরে হই আর কি, গল্প সল্প করার জন্য। আর আমি বলে নয়, গ্রামের প্রত্যেকটা মেয়ে বউরাই সারাদিন বাড়ির কাজে ব্যস্ত থাকে, জানো তো, ওই বিকেলবেলায় একটু গল্প করে। তাই যাচ্ছি একটু, ওইদিকে সব বসে আছে, ওখানে একটু গল্প টল্প করবো। আর রুদ্র তো এখনও ওঠেনি, ও যদি ওঠে আমাকে ডাকে তাহলে আগেই চলে আসবো, আর যদি ও না ওঠে তাহলে সন্ধে হবে, তখন আসবে সে। ওই এক কাজ, সন্ধেবেলায় সন্ধেবাতি দাও, চা করো, চা খাও। তো যাই হোক, চলো একটু গল্প করে আসি। সন্ধে হয়ে গেছে, সন্ধেবাতি দিয়ে দিয়েছি, চা করে চাও খেয়ে নিয়েছি। আর এদিকে দিদি কি করছে দেখো, এই যে মাছগুলো দেখছো, মাছগুলো জামাইবাবু ধরে নিয়ে এসেছিলো। আজকে তো রবিবার, জামাইবাবু বাড়িতেই আছে, তো সেই জন্য বিকেলবেলা ছিপ ফেলতে গেছিলো, দিয়ে এই মাছ কটা পেয়েছে। তো দিদি বলছে তুই তো আলাদাভাবে রান্না করেছিলিস, তো আমি সন্ধেবেলা আলাদাভাবে রান্না করে সবাইকে খাওয়াবো। তো দেখো সব কিছু দিয়ে দিল। আর আজকে হচ্ছে ননদ ভাজা আমরা আলাদা আলাদা রান্না করছি, মানে তোমরা তো দেখেইছিলে, দিনে আমি একরকমভাবে করেছিলাম, আর রাত্রে কিন্তু দিদি সাজিয়ে এইভাবে রান্না করছে। দিদি বলে নাকি এরকম করে রান্না করলে খেতে খুব ভালো হয়। তো দেখো সব কিছু দিয়ে দিল, সর্ষের তেল প্রথমে দিয়েছিল, আবার সব কিছু দেওয়ার পর আরেকটু সর্ষের তেল দিয়ে দিল। এখন ভালো করে মাখিয়ে নিচ্ছে, দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে দেবে, গ্যাসে বসিয়ে দেবে, ওই 10 মিনিট মতো লো ফ্লেমে হতে থাকবে, তারপরে রেডি হয়ে যাবে এই সাজিয়ে মাছ রান্না। তবে এই মাছ রান্নাটার নাম জানি না, আমরা কিন্তু সাজিয়ে রান্নাই বলি। আমি তবে কখনো করিনি, এই দিদি করছে, শিখে নিলাম, পরের বার ভালো লাগলে আমিও করে খাবো। দিদি তো গ্যাসে মাছটা বসিয়ে দিল, আর আমাকে বললো মাঝে মাঝে গিয়ে দেখে আসতে। আর দিদি একটু দোকানে গেল, ওই যে ভাগ্নি টিফিনে নিয়ে যাবে সেটা আনতে গেল। আর রুদ্র বলছে রাত্রে ডিমের অমলেট খাবে, তাই ডিম আনতে গেছে। আর এই যে দেখো আমি কি করছি, আজকে তো বারান্দায় ঝাড়া হয়েছিল, এই যে বড় ট্রাঙ্কটা দেখছো, এটা তো সরানো হয়েছিল, আর সব কিছু বের করতে হয়েছিল, সব তো বের করা হয়েছিল। এখন আমি সব ঢুকিয়ে রাখলাম, আর কভার করেছিলাম, এটা যেন আমি নিজে বানিয়েছিলাম কভারটা, একটু সেলাই ফেসে গেছিলো, তাই ভাবলাম সেলাই করে নিই, তাই বসে বসে সেলাই করে নিলাম। আর রুদ্র কিন্তু এখানেই বসে বসে পড়ছিল, আর দেখলে আমি নামাতে পারছিলাম না বলে ও এসে একটু টেনে নামিয়ে দিল। দেখো মাছটা রান্না হয়ে গেছে, আর যেটুকু আর কি রস ছিল শুকিয়ে গেছে, দেখতেও কিন্তু খুব ভালো হয়েছে, একটু কাঁচা লঙ্কা মেখে খেতে তো দারুণ লাগবে। তো যাই হোক, এদিকে দেখো বাচ্চা দুটোকে খেতে দিয়ে দেওয়া হয়েছে, আর ডিম দিদি নিয়ে এসে দিদি ডিমের অমলেটটা করেছিল, আর ডিমের অমলেটটা এমনি একটু পোচ হয়েছে, তাই রুদ্র বলছে একদম সুপার ডুপার হিট। আর বাচ্চা দুটো না ডিম খেতে খুবই পছন্দ করে, ডিম পেলে ওরা খুব খুশি। তো যাই হোক, এবারে চলো আমরাও খাওয়া দাওয়া করে নেব। তো দেখো ওদের তো খাওয়া হয়ে গেছে, ওরা উঠে গেছে, আর এখন আমরা তিনজনে বসে পড়েছি, আর বাবা মাও খেয়ে নিয়েছে। আর রুদ্র বাবা তো বাড়িতে ছিল না, ও তো মাছের ব্যাপারে জানে না, তাই ও বলছে যে মাছটা কে রান্না করেছে। আমি বললাম দিদি আলাদাভাবে মাছটা রান্না করেছে। তো ও বলছে খুব ভালো হয়েছে, আর ও ছিল না বলতে ও যে দুর্গাপুজোর মিটিং ছিল, তো তাই ওই মন্দিরের ওখানে গেছিলো। তো যাই হোক বন্ধুরা, চলো
আজকের ব্লগটা আর বড় করছি না গো, এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।